যদি একটা জিনিস না থাকে, মহিলারা নাই 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 মনে হয় যে জীবনেও ঘরের মধ্যে বাজার সদাই হয় নাই, জীবনেও ঘরের মধ্যে এই জিনিসটা আসে নাই। অথচ হয়তো সকালে শেষ হয়েছে, বললে বিকেলেই আনবে, বিকেলে না আনলে পরে আনবে। একজন লোক বলেছিলেন, জ্ঞানী লোক, যে ঘরের মধ্যে যদি কোনো জিনিস না থাকে এই কথা বলিও না ঘরের মধ্যে এই জিনিসটা নাই, এই শব্দটা কখনো উচ্চারণ করবে না, বলবে ঘরের মধ্যে অমুক জিনিস লাগবে। ঘরের মধ্যে কি অমুক জিনিসটা লাগবে, এবারে দুদিন হোক, একদিন হোক, পরের দিন হোক, সাথে সাথে হোক, যিনি ঘরের দায়িত্বশীল উনি চেষ্টা করবে যে মানে অতি তাড়াতাড়ি আপনার জিনিস আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। এখন ঘরের মধ্যে জিনিস নাই এই শব্দটা যখনই বলে সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতা ঘর থেকে চলে যায়। রহমতের ফেরেশতা কি করে? ঘর থেকে চলে যায়। আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোনকে শিখিয়ে দেবেন ঘরের মধ্যে যদি কোনো জিনিস না থাকে, কোনো জিনিসের প্রয়োজন হয়, যেন এই কথা বলে যে ঘরের মধ্যে এই জিনিসটার দরকার, এই জিনিসটার প্রয়োজন, আপনি আপনার সময় মতো জিনিস ঘরে পৌঁছায় দিবেন। নাই শব্দটা যেন কি না উচ্চারণ করে, তাহলে আপনার আমার ঘরে যে রহমতের ফেরেশতা থাকে ওই রহমতের ফেরেশতা ঘর থেকে নারাজ হয়ে চলে যায়। কেন? আরে ঘরে তো এটা গতকালকেও ছিল, আজকে নাই তো কি হয়েছে? নবী রাসূলদের ঘরে 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই, এরকম দিনও গেছে না? গেছে না? গেছে না? গেছে না? গেছে। তাহলে ওনারা তো আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকতেন, ওনারা তো সবসময় মুনাজাতে আল্লাহর কাছে চাইতেন। আল্লাহ কোন সময় দিব জানে কে? আল্লাহু আলিমুল গায়ব। আল্লাহ সব কিছু জানেন, আপনার কোন সময় কি দরকার, কোন সময় দিবে। এখন আমাদের মধ্যে ধৈর্য কমে গেছে, আমাদের মধ্যে ধৈর্য কমে গেছে, আমাদের মধ্যে মানবতা কমে গেছে, আমাদের মধ্যে এখন অহংকার, আমাদের মধ্যে এখন গরিমা চলে এসেছে। এই জন্য আমি আমার বাপের বাড়িতে কত শান সম্পদে ছিলাম, এখন স্বামীর ঘরে এসে আমার জীবনটা শেষ বলে কি? বলে না? বলে। কিন্তু না, এই কথা বললেন মানে আপনি আপনার নিজের কপালটা শেষ করলেন, জীবনে আপনার আয় উন্নীত হবে না। স্বামীর উপর দিয়ে যে মহিলা কথা বলে, ওই মহিলা যত বড় হোক না কেন, যত বড় ঘরের মহিলা হোক না কেন, সেই মহিলা আল্লাহর কাছে তার কোনো দাম নাই। যার কথা স্বামীর উপরে দিই, যার কথা সে নিজে চায় স্বামী নিচে থাক, আমি উপরে, আমার কথা উপরে থাকবে, তাহলে ওই মহিলার কোনো কি থাকবে না? দাম থাকবে না। হয়তো সে বুঝতেছে যে আমার কত দাম, আমার কথা সবার উপরে থাকে। আসলে আপনার কথা আপনি দেখতেছেন দাম, ভিতর ভিতর আপনাকে আপনার স্বামীও ঘৃণা করে। কি করে? কারণ হচ্ছে আপনি তাকে দাম দেন না, আপনি নিজের দাম নিজে বাড়াতে চান। আপনার দাম তখন বাড়বে যখন আপনার স্বামী বলবে যে আমার একজন স্ত্রী আমার মতো চলতেছে, আমার কথা মতো। স্ত্রী চলবে কার কথা মতো? স্বামীর কথা মতো। স্বামী কখনো স্ত্রীর কথা মতো চলতে পারে না। স্বামী তো হচ্ছে স্বামী, যিনি আপনার ভরণ পোষণ সব কিছুই দায়িত্ব নিয়েছে। আপনি তো স্বামীর ভরণ পোষণের দায়িত্ব নেন নাই, তাহলে আপনি কেন স্বামীর উপর দিয়ে কথা বলবেন? এই জন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের